7% মানুষ ডিসেবল, অর্থাৎ 1.5 কোটির কাছাকাছি মানুষ ডিসেবল। সেই দেশে তাদের প্রতিনিধিত্ব যদি সর্বোচ্চ পর্যায়ে আইন প্রণয়নের ক্ষেত্রে তাদের ভূমিকা না থাকে, তাহলে তাদের সুবিধা অসুবিধাগুলি বুঝতে সরকার এবং সরকার পরিচালনা করে যে প্রশাসন, তাদের পক্ষে অসম্ভব প্রায়। যার জন্য এখন পর্যন্ত আমরা ডিসেবল ফ্রেন্ডলি সোসাইটি করতে পারিনি। 2013-এর একটা পলিসি আমাদের আছে, ওটা প্রচার ওভাবে হয় না, অনেকে ল জানে না, এবং লতে এত ক্লিয়ারলি লেখা আছে ধরন, মাত্রা, কার কি করণীয় সব লেখা। তো ওটা যদি আমরা ভালো করে সবাই জানি তাহলে খুব কাজে আসবে। শুধু আলোচনা না রেখে বাস্তবায়ন করা, কারণ ইমপ্লিমেন্টই অ্যাকচুয়ালি আমাদের ধাপ, যেটা কিনা আমরা ফিউচারে টেক আপে নিয়ে যেতে পারবো। শিক্ষাক্ষেত্রে আমরা যদি প্রতিবন্ধী ব্যক্তিদের স্পেশাল যে নিডস আছে সেগুলোকে ফুলফিল করে তাদেরকে যদি শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যায়, তাহলে কিন্তু তারা এক সময় নিজেরাই তাদের যোগ্যতা অনুযায়ী তাদের জীবনে এগিয়ে যাবে। আমাদেরকে শুধু প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে হবে, তাদের সমতাটা নিশ্চিত করতে হবে। সরকার ইতিমধ্যে জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছেন। 35টি মন্ত্রণালয়কে নির্দিষ্ট করে দায়িত্ব দেওয়া আছে প্রত্যেকটি মন্ত্রণালয়ে প্রতিবন্ধীদের বিষয়ে কিভাবে সেই পরিকল্পনা প্রণয়ন করা, এটাকে বাস্তবায়ন করা এবং বর্ষান্তে তার আর্থিক বরাদ্দ বাজেটে চেয়ে নেওয়া। অর্থাৎ কর্মকর্তা যারা নীতি নির্ধারণে আছেন ওইখান থেকে মাঠ পর্যায়ে তাদের এটাকে বাস্তবায়ন করতে হবে। আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তি আমরা নিজেরাও সোচ্চার থাকব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত সচেতন এবং এ বিষয়ে অত্যন্ত অগ্রগামী ভূমিকা পালন করছেন। সেই কারণে আমার মনে হয় যে আমাদের এই আন্দোলনটি বা আমাদের এই চাওয়াটি, আমাদের এই দাবিটি, আমাদের এই প্রস্তাবনাটি আমরা নিশ্চয়ই আদায় করে নিতে পারব।